20 বছর পর মুক্ত বাংলায় রীতিমতো আসছেন তসলিমা নাসরিন। শুভেন্দু অধিকারীর হাত ধরে বাম জমানার সেই লজ্জায় আবারও ফেরত আসবে এই তসলিমা নাসরিন। দেখুন, তসলিমা নাসরিন আবার বাংলায়, পূর্ব বাংলায় না হলেও এবার ভারতের পশ্চিমবঙ্গে প্রায় 2 দশক পর মুক্ত বাংলায় পা রাখছেন এই বিশিষ্ট ও বিতর্কিত সাহিত্যিক। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনের মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেবেন নির্বাসিত লেখিকা। তারই আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহর জুড়ে ছেয়ে গিয়েছে হোর্ডিং। তসলিমার বঙ্গে প্রত্যাবর্তন। 1962 সালের 25 আগস্ট বাংলাদেশের ময়মনসিংহে জন্ম তসলিমা নাসরিনের। পেশায় চিকিৎসক হলেও লেখালেখি এবং পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার চাছাছোলা সমালোচনায় তাকে এনে দেয় বিশ্বজোড়া পরিচিতি। তসলিমা নাসরিনের লেখালেখি ঘিরে তৈরি হয় একের পর এক বিতর্ক। 1993 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর বাংলাদেশে ঘটে যাওয়া পরিস্থিতির পটভূমিতে লেখা তার উপন্যাস লজ্জা। উপন্যাস লজ্জা বিশ্বজুড়ে আলোড়ন ফেললেও বাংলাদেশে তা একেবারে নিষিদ্ধ হয়। ধর্মীয় মৌলবাদীদের চরম আক্রোশ ও প্রাণনাশের হুমকির মুখে 1994 সালে বাধ্য হয়ে জন্মভূমি বাংলাদেশ ত্যাগ করেন তিনি। বাংলাদেশ ছাড়ার পর দীর্ঘ সময় ইউরোপ ও আমেরিকায় কাটানোর পর 2004 সালে ভারত সরকারের অস্থায়ী বসবাসের অনুমতি পেয়ে তিনি কলকাতায় এসে থাকা শুরু করেন। কলকাতার সাহিত্য ও শিল্পীদের সঙ্গে গড়ে ওঠে তার গভীর সম্পর্ক। কিন্তু বিতর্ক তার পিছু ছাড়েনি। 2003 সালে তসলিমার আত্মজীবনীমূলক উপন্যাস দ্বিখণ্ডিত, যা বাংলাদেশে ক নামে পরিচিত ছিল, প্রকাশ পেতেই উত্তাল হয়ে ওঠে কলকাতা। বইটিতে ধর্মীয় বিধিনিষেধ এবং সমাজ ব্যবস্থার কঠোর সমালোচনার জেরে সংখ্যালঘু এলাকাগুলিতে তীব্র অশান্তি ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে সে সময় রাস্তায় সেনা পর্যন্ত নামাতে হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার আইন শৃঙ্খলা রক্ষার খাতিরে বইটি নিষিদ্ধ করে এবং 2007 সালে তসলিমাকে রাজ্য ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তসলিমা নাসরিনের নিষিদ্ধ 6টি বিতর্কিত বই। 1993 সালে লজ্জা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে বাংলাদেশে বাজেয়াপ্ত। 1999 সালে আমার মেয়েবেলা, পুরুষতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে নিজস্ব অভিজ্ঞতার খোলামেলা বর্ণনায় অশ্লীলতার অভিযোগে বাংলাদেশে নিষিদ্ধ। 2002 সালে উতল হাওয়া, আমার মেয়েবেলার 2য় খণ্ড, ইসলাম বিরোধী তথ্যের অভিযোগে বাংলাদেশে নিষিদ্ধ। 2003 সালে ক, ব্যক্তিজীবনের খোলামেলা কথা ও বিশিষ্ট ব্যক্তিত্বদের জড়িয়ে মন্তব্যের জেরে হাইকোর্টের নির্দেশে নিষিদ্ধ। 2003 সালে দ্বিখণ্ডিত, কয়ের পশ্চিমবঙ্গ সংস্করণ ধর্মীয় সম্প্রীতির ভঙ্গের অভিযোগে বামফ্রন্ট সরকার কর্তৃক নিষিদ্ধ। 2004 সালে সেই সব অন্ধকার, ধর্মীয় বিতর্কিত মন্তব্যের অভিযোগে বাংলাদেশে নিষিদ্ধ। কলকাতা ছাড়ার পর প্রায় 2 দশক ধরে পশ্চিমবঙ্গের বাইরেই জীবন কেটেছে তার। অবশেষে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে দীর্ঘ 20 বছর পর আবার কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।